যতই ভাবি চুপচাপ নিজের মতো একা একা বসে থাকবো, কোনো কিছু কাজকর্ম করবো না, আজ সারাদিন রেস্ট নেবো, কোনো কিছু কাজকর্ম করবো না, নিজের মতো করে সময় কাটাবো। তার পরক্ষণে ভাবতে থাকি নিজের ছোট্ট একটা সংসার আছে, ছোট্ট একটা বেবি আছে, আর সংসারে বিভিন্ন ধরনের কাজকর্ম লেগে আছে। যত বসে থেকে সময় নষ্ট করবো, সব কাজ আমার ঘাড়ের ওপরেই জমা হবে, নিজেকেই নিজে কাজগুলো করতে হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানি ব্লগস। নতুন একটা ব্লগস নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো ভোরবেলা থেকেই আমার জার্নিটা শুরু হয়ে যায়, যেহেতু সোম থেকে শুক্র ছেলের স্কুল থাকে, তাই সেহেতু ভোরবেলা থেকে আমার জার্নিটা স্টার্ট হয়ে যায়। শনিবার রবিবার একটু রিলিফ পাই, ছেলের স্কুলটা ছুটি থাকে, সেই কারণে আজকে সকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো ছেলেকে সব কিছু দেখলে রেডি করে দিয়ে গাড়িতে তুলে দিয়েছি। তারপর নিজের এই ছোট্ট অগোছালো সংসারটাকে এবার গুছাতে হবে। ছেলে স্কুল থেকে আসার আগে চেষ্টা করি সব কিছু কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার জন্য। এই দেখো এবার গোছানোর পরে কেমন লাগছে, দেখো অগোছালো জায়গা কেমন লাগে আর গোছানোর পরে কেমন লাগে, সত্যি দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো বৃষ্টিটা থেমে যেতে তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে। তো তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার পরে আমি কিন্তু আমার রোজকারের প্রতিনিয়ত যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়ে নিজের মতো ফ্রেশ হয়ে একটুখানি গরম জলে লেবু দিয়ে খেয়ে নিলাম। তো কথা বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাই চলে এসছে। তো চলো দেখা যাক বাজার থেকে আজকে কি কি নিয়ে এসছে, কি বাজার করে নিয়েছে। ও বাবা ব্যাগ ভর্তি করে শুধুই মাছ নিয়ে এসছে। দেখো কি বড় বড় সাইজের চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়েছে। কোনো কিছু সবজি টবজি কিছুই কিনে নিই, শুধু বেশি করে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, প্রায় 2 কেজি ইলিশ মাছ আর 1 কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে। তবে মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল, বিশ্বাস করো। তোমরা ছবিতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, দুই ধরনের মাছ কিন্তু একদম টাটকা ছিল। তো ঘড়ি কাটা বাজে 8:30। তো এতটা মাছ পরিমাণে বাঁচতে কতটা সময় লাগবে, যারা কাটা ধোয়া বাছা করো তারা তো জানোই। তো তার কথা বলতে বলতে সেগুলো ঝটপট করে চটজলদি করে নিলাম। এর মধ্যে তোমাদের দাদাভাই বেরোবে বললে বেশিক্ষণ লাগবে না, তাই তোমাদের দাদাভাইকে একটুখানি ছাতুর শরবত করে দিলাম, দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর আমি এদিকে মাছগুলো কাটা ধোয়া বাছা করতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। যে যতটুকু রান্না করবো ততটুকু মাছ বাইরে রেখে বাকিটা কিন্তু ফ্রিজে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি, কারণ অতটা মাছ তো আর একদিনে তো রান্না করে তো খাওয়া যায় না। তাই বাকিটা সুন্দর করে ফ্রিজে আলাদা আলাদা কন্টেনারে করে গুছিয়ে তুলে দিয়েছি। তো দুপুরে রান্নার সবকিছু কাটাকাটি বাছাবাছি হয়ে গেছে। ওই সবজিগুলো সেদ্ধ দেবো, যেহেতু ছেলে খুব একটা তরকারি খেতে পছন্দ করে না। এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর কথা বলতে বলতে পুঁই শাক রান্নাটাও শুরু করে দিয়েছি। কিছুটা ইলিশ মাছ ভাজা করব, কিছুটা ইলিশ মাছ ভাপা করব, চিংড়ি মাছ ভাপা করব। যেহেতু আজকে টাটকা টাটকা মাছ, সেহেতু আজকে ভাপাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তার মধ্যে ইলিশ মাছও তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু ভাজা করবে। ও খুব একটা ভাজা খায় না, তবে আজকে একটু টাটকা মাছ থেকে ভাজা খাওয়ার তো একটু ইচ্ছা হয়েছে। তো আমারও মন হচ্ছিল যে একটু ইলিশ মাছ ভাজা খাবো, কারণ ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। কার কার ইলিশ মাছ ভাজা তার সঙ্গে এই মাছের তেলটা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো কথা বলতে বলতে ভাত হয়ে আসছিল, দেখো তার মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ ভাপাটা রেডি করে নিলাম। যেহেতু চিংড়ি মাছ ভাপাটা আমি মানে ভাতের মধ্যে দিয়ে করি, সেই কারণে ওই মশলাটা তাড়াতাড়ি করে নিতে হবে, নাহলে ভাত হয়ে এলে কিন্তু ওটা আর হবে না, মাছটা কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর ইলিশ মাছটা ভাপা করবো বলে ইলিশ মাছের মশলাটা ওখানে রেডি করে নিলাম। যেহেতু আমি এখানে রান্নার কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, সেই কারণে আমি তোমাদের রেসিপিগুলো শেয়ার করলাম না, কারণ এইটুকু ব্লগের মধ্যে সব কিছু একসঙ্গে শেয়ার করাটা ডিফিকাল্ট। সেটা হলে কিন্তু কেউ শুনতেও চাইবে না, দেখতেও চাইবে না, তাই আমি এত কিছু রান্নার ডিটেলস আর তোমাদেরকে দিলাম না। তো এখানে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। রান্না করতে করতে কিন্তু সংসারে আরও বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে, সেগুলোও কিন্তু করে নিতে হয়, যেমন রুম ক্লিন করা, মোছা। যারা প্রতিদিন সংসারের কাজকর্ম নিজের হাতে করো তারা তো জানোই যে প্রতিনিয়ত কি কি কাজকর্ম করতে হয়, ভালো লাগলেও করতে হয়, ভালো না লাগলেও করতে হয়। ছেলে আসার আগে চেষ্টা করি সবকিছু কাজ কমপ্লিট করে নেওয়ার জন্য। যে ছেলে স্কুল থেকে ফাইনালি চলে এসেছে, ও আসা মানেই আর কোনো কিছু কাজকর্ম কিন্তু হবে না। ঘড়ির কাঁটায় বাজে 11:15। মোটামুটি সব কাজ হয়ে এসছে, বা স্নান টান করাই টুকটাক কাজকর্ম বাকি আছে। কোনো দিন ছেলে স্কুলে টিফিন খায় না, এটা একটা বড় দুঃখ। আমার বেবির মতো কার কার বেবি স্কুলে টিফিন খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর স্কুল থেকে এসে বলছে এই করেছে ওই করেছে সেই করেছে, তো সেটাও কি করে না করে সেটাও তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।